বিতর্ক এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ পিছু ছাড়ছে না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। প্রসূতি মৃত্যুর পর এবার শিশু মৃত্যু। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি ছিল শিশু। হাসপাতালে অসুস্থ প্রসূতি। সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর বাবার। সেলাইন কাণ্ডে এবার নবজাতকের মৃত্যু। সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর বাবার। জন্মের 8 দিনের মাথায় এবার মৃত্যু হল চিকিৎসাধীন প্রসূতি রেখা সাউয়ের শিশু পুত্রের। রেখা ও তাঁর সন্তান মেদিনীপুর মেডিকেলে ভর্তি ছিলেন। 9 জানুয়ারি ভোরে মাতৃমা বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সংলগ্ন খাকুরদার বাসিন্দা রেখা সাউ। গত বুধবারই সন্তান প্রসবের পর সেলাইন কাণ্ডে 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে গত শুক্রবার সকালে মৃত্যু হয় মামনি রুই দাসের। রেখা সাউয়ের পরিবারের সদস্যরা বাইরে থেকে সেলাইন কিনে দেওয়ায় তেমন সংকটজনক পরিস্থিতি হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রসূতি। কিন্তু অন্যান্য প্রসূতির সন্তান সুস্থ থাকলেও রেখা সাউয়ের শিশুপুত্র প্রথম থেকেই অসুস্থ ছিল। ভেন্টিলেশনে রাখতে হয়েছিল সদ্যজাত পুত্র সন্তানকে। বুধবারও চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সদ্যজাতের মৃত্যু হয় বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে। শিশু মৃত্যু নিয়ে মৃত শিশুর বাবা সিবিআই তদন্ত চাইছে। প্রথম 3-4 দিন ধরে এরকম যে সেই আইসিইউর ভিতরে ছিল। এবারে ডাক্তারবাবু বলছে কন্ডিশন খারাপ, ব্রেন কাজ করছে না, লিভার বাচ্চা লিভার কাজ করছে না, করছে না, এগুলো প্রবলেম। আমি বলছি আমার তো এর আগে আমার বাচ্চাতে এগুলো কোনো সাইড ইফেক্ট কিছু ছিল না। আমার মনে হয় সেই সিলাইনটা দেওয়ার পর প্রথম তো সেই সিলাইনটাই দিয়েছে। এবারে সেই সিলাইন তো দিয়ে বাচ্চা তো পেটে ছিল তখন, এবারে নিঃশ্বাস নিতে প্রবলেম, মানে কিছু সাইড ইফেক্ট করেছে তার ভিতরে। বাচ্চা জীবিত বেরিয়েছে কিন্তু সুস্থ নেই, ভেন্টিলেশনের ভিতরে ছিল। এত ভুলভাল চিকিৎসার জন্য মারা গেল। দাবি চাইছি যে তদন্ত হোক, ভালো করে দেখুক এটা কি। আমি সিবিআই তদন্ত চাইছি। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানান, এটা তো 7 দিন হসপিটালে ছিল বাচ্চাটা। না, ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল। সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটরে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 এক্সপায়ার। আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? হ্যাঁ, পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার, এনআইসিইউ। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। বিতর্ক এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ পিছু ছাড়ছে না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। প্রসূতি মৃত্যুর পর এবার শিশু মৃত্যুতে নতুন করে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি।